বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুমিন ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জান্নাত এমন একটি চিরন্তন স্থান যেখানে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো দুঃখ, থাকবে না কোনো রোগ, থাকবে না কোনো মৃত্যু। আর জান্নাতকে আরও আনন্দময় করে তুলতে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন বিশেষ পুরস্কার। তার মধ্যে অন্যতম হচ্ছে হুর। আমরা পৃথিবীতে যত সৌন্দর্য দেখি তা জান্নাতের সৌন্দর্যের সামনে শুধুই ধোঁয়া। আর জান্নাতের সবচেয়ে রহস্যময় ও মন মুগ্ধকর সৃষ্টি হুর। আর হুর কারা? হুরদের সৌন্দর্য এবং হুর দেখতে কেমন হবে, তাদের কাজ কি, তাদের সাথে কি কি করা যাবে, তাদের সাথে কি সহবাস করা যাবে, একজন জান্নাতি পুরুষ কতজন হুর পাবে, আর একজন জান্নাতি নারী কি পাবে, আর তারা কতদিন যাবৎ সেখানে থাকবে। আজকে আমি এই সব প্রশ্নের উত্তর কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করব। তাহলে চলুন শুরু করা যাক। হুর কারা? হুর শব্দটি এসেছে হাওয়ার থেকে, যার অর্থ উজ্জ্বল, দৃষ্টিনন্দন, চোখের পাথরের মতো পরিষ্কার ও গভীর। হুর হচ্ছে জান্নাতের বিশেষ নারী, যাদের সৃষ্টি আল্লাহ করেছেন শুধুমাত্র জান্নাতবাসীদের জন্য। তাদের সৌন্দর্য, পবিত্রতা ও কোমলতা আমাদের এই দুনিয়ার কোনো নারীর সাথে তুলনায় চলে না। তারা হবে এতই পবিত্র যে কোনো মানুষ বা জিন তাদের ছোঁয়ায় আসেনি। আপনি কি কখনো কল্পনা করেছেন জান্নাতের হুর দেখতে কেমন হবে? এই দুনিয়ার সৌন্দর্য তো ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতের হুরদের সৌন্দর্য, আল্লাহ বলেন, কাযালিকা ওয়াজওয়াজনাহুম বিহুরিন আইন, এই রূপই ঘটবে, আর আমি তাদেরকে বিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে। হুরদের সৌন্দর্যের বৈশিষ্ট্য: হুরের চোখ বড় ও কালো কাজলের মতো চাহনি। তাদের চামড়া এতই স্বচ্ছ যে হাড়ের ভিতর রক্ত সঞ্চালনও দেখা যাবে। তাদের বয়স হবে চিরতরুণী, কখনো বার্ধক্যে পৌঁছাবে না। তাদের চুল দীর্ঘ, কোমল, সুবাসিত হবে। তাদের চেহারা এমন মোহনীয় যে এক পলকেই হৃদয় জয় করে নেয়। তাদের স্বভাব লজ্জাশীলা, নম্র, একান্তে, স্বামীর জন্য নিবেদিত। হাদিসে এসেছে, যদি জান্নাতের একজন হোর দুনিয়াতে উঁকি দেয়, তাহলে আসমান ও জমিন আলোকিত হয়ে যাবে এবং চতুর্দিক ভরে যাবে সুগন্ধিতে। তিরমিজি। হোর হবে না কোনো দুনিয়ার মেয়ের মতো, তারা হবে আল্লাহর তৈরি করা জান্নাতি উপহার, যা শুধু তাকওয়াবানদের জন্য সংরক্ষিত। তাদের সৌন্দর্যের পেছনে উদ্দেশ্য: হোরদের এই সৌন্দর্য কোনো লালসা জাগানোর জন্য নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য এক পরিপূর্ণ প্রতিদান, যারা দুনিয়াতে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, নামাজ পড়ে, তাকওয়া অবলম্বন করে। এটা তাদের প্রতিদান যারা পরিশুদ্ধতা অর্জন করেছে। হুরদের সঙ্গে জান্নাতীদের সম্পর্ক ও কাজ। জান্নাত হল স্থায়ী শান্তির আবাস। সেখানে থাকবে না হিংসা, ক্লান্তি বা পাপ। হুরদের কাজ হবে জান্নাতীদের খিদমাত করা, ভালোবাসা দেওয়া ও চিরকাল সঙ্গী হয়ে থাকা। জান্নাতীরা হুরদের সঙ্গে সহবাস করতে পারবে। হ্যাঁ, জান্নাতে মুমিন পুরুষদের জন্য হুরদের সাথে সহবাস করার সুযোগ থাকবে, এবং তা হবে একান্তই পবিত্র স্বর্গীয় আনন্দের অংশ, যেখানে ক্লান্তি, দুঃখ, ঈর্ষা বা গুনাহর কিছুই থাকবে না, যার তুলনা এই দুনিয়াতে নেই। এর ফলে তারা কখনো বৃদ্ধ হবেন না, কখনো অসুস্থ হবেন না, কখনো ঋতুস্রাব হবে না, আর কখনো তারা বিরক্ত বা ক্লান্ত হবেন না। হাদিসে এসেছে, সহবাস শেষে জান্নাতি পুরুষ আবার নববিবাহিতের মতো ফ্রেশ হয়ে যাবে, আবার ইচ্ছে করলে সহবাস করতে পারবে। জান্নাতে যৌনতা থাকবে, তবে তা পৃথিবীর মতো জৈবিক প্রক্রিয়া বা অপবিত্রতার সঙ্গে সম্পৃক্ত নয়। সেখানে লজ্জা বা গুনাহর কোন বিষয় থাকবে না, কারণ জান্নাত হচ্ছে শুদ্ধতা ও পরিপূর্ণ সুখের স্থান। কতজন হুর পাবেন একজন মুমিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি ব্যক্তির জন্য থাকবে ৭২ জন হুর, এবং দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয় তাকেও দেওয়া হবে। তিরমিজি। তবে এটি নির্ভর করবে তার ঈমান, আমল ও আল্লাহর দয়ায়। দুনিয়ার স্ত্রী যদি জান্নাতে যায়, তবে সে হবে প্রধান স্ত্রী। যদি পুরুষরা হুর পায়, তাহলে প্রশ্ন আসে, জান্নাতি নারীরা কি পাবে? আল্লাহ তাদের জন্য জান্নাতে দেবেন এমন স্বামী, যিনি হবে তাদের জন্য সবচেয়ে সুন্দর ও পরিপূর্ণ। তারা জান্নাতে স্বামীদের সাথে চিরকাল থাকবে। হুরের সৌন্দর্য যেমন পুরুষদের জন্য, তেমনি জান্নাতি নারীরাও হবেন হুরের চেয়েও সুন্দর। জান্নাতে কোনো ঈর্ষা থাকবে না, কেউ কাউকে ঘৃণা করবে না। নারীরা চিরসুখে স্বামীর ভালোবাসা পাবেন, কোনো ক্লান্তি ছাড়াই। হুররা কতদিন থাকবে? জান্নাতের কোন কিছুর মেয়াদ নেই, অর্থাৎ হুররাও
চিরকাল জান্নাতীদের সঙ্গী হয়ে থাকবে। মৃত্যুর আর কোনো ভয় থাকবে না। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আপনার দৃষ্টি সংযত রাখেন, আপনি যদি আপনার চরিত্র হেফাজত করেন, তাহলে জান্নাতে হুরের মতো বিশেষ সম্মান ও সঙ্গী আপনার জন্য অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে রক্ষা করে, তার জন্য জান্নাতে হুরদের বিবাহ দেওয়া হবে। আসুন আমরা আমাদের চোখ হেফাজত করি, আমাদের অন্তর পবিত্র রাখি, আর নিজেকে সেই জান্নাতের হকদার বানাই, যেখানে রয়েছে হুর, শান্তি, আলো আর চিরন্তন সুখ। আল্লাহ আমাদের সেই জান্নাতের হুরের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। আমিন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ইসলাম প্রচারে অংশ নিন।